এইচএসসি 26 শিক্ষার্থীরা একটা প্রশ্ন তোমরা অনেকে আমাদেরকে করছিল যে ভাইয়া জিপিএ 5 পেতে অথবা মূল রেজাল্ট এ প্লাস থাকতে হলে আমার কয়টা বিষয়ে এ প্লাস থাকতে হবে। তোমরা শুনলে অবাক হবা, তুমি যদি এ মাইনাসও পাও, তুমি যদি বিও পাও, তাও তোমার মূল রেজাল্ট জিপিএ 5 থাকবে। আজকে তোমাদেরকে আমরা এটা পুরো ক্যালকুলেট করে বুঝাই দিব। এক্স্যাক্টলি তোমাদের কোশ্চেনে কিন্তু বাংলা, ইংরেজি, তথ্য, গ্রুপ সাবজেক্ট এবং আর তোমাদের চতুর্থ বিষয় মিলে টোটাল 60টা বিষয় তোমার পরীক্ষা হবে। এখন অনেকে বলতে পারে না ভাই পরীক্ষা তো হয় 13টা। দেখো এখানে 13টা হইলো বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে শুধু বাংলার রেজাল্ট পাবো, তোমরা একটা গ্রেড পাবা। বাংলা প্রথম পত্র আলাদা গ্রেড, দ্বিতীয় পত্র আলাদা গ্রেড হয় না। ইংরেজি ক্ষেত্রেও তাই, গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রেও তাই, চতুর্থ বিষয় শুধু আইসিটি যেহেতু প্রথম ও দ্বিতীয় পত্র নয়, আইসিটি সিঙ্গেল একটা গ্রেড পাবা। টোটাল এই 60টা বিষয় তোমরা পরীক্ষা দিচ্ছ, পত্র 13টা কিন্তু বিষয় কয়টা? 60টা। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। দেন আসে আমরা কীভাবে গ্রেডটা নির্ণয় করছি। চলো, আমাদের এখানে জিপিএ ক্যালকুলেটারও আছে, যাতে করে আমরা তোমাদেরকে পুরো ক্যালকুলেট করে বিষয়টা বুঝে দিতে পারি, তোমাদের কোনো প্রকার ডিসকাশন আলাদাভাবে না হয়। তো চলো এখানে, আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো, আমি জানি না কেন করো নাই, বাট করে রাখো ইনশাল্লাহ। তোমাদের এইচএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক, এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। পরীক্ষা নিয়ে সকল আপডেট তথ্য সামনে আসবে, যেগুলো সাজেশন সবকিছু আমরা তোমাদেরকে ডে বাই ডে দেওয়ার ট্রাই করছি। সো এই হচ্ছে বিষয়। প্রথম যদি আমরা এখানে দেখি জিপিএ 5 পাওয়ার শর্ত 1 হচ্ছে 5টা বিষয় এ প্লাস লাগবে, 2টা বিষয় এ গ্রেড লাগবে। তো চলো আমরা আগে একটু দেখি যে এইখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে সায়েন্স, আর্টস আছে, এখানে কমার্স আছে, সবারই কিন্তু সেম ক্যালকুলেশন। এই মেইন সাবজেক্ট 3টা, বাংলা, ইংরেজি, আইসিটি, আর হচ্ছে গ্রুপ সাবজেক্ট যে কোনো 3টা, ফোর্থ সাবজেক্ট যে কোনো একটা। তো আমরা আপাতত একটা দিয়ে ক্যালকুলেট করছি। আমরা কি বলেছি ভাইয়া? 5টা বিষয় এ প্লাস আর 2টা বিষয় এ গ্রেড। তো আমরা দেখি, যদি দেখি এখানে 5টা বিষয় হচ্ছে, এই যে বাংলায় আমরা এ প্লাস দিলাম, এই যে দেখতে পাচ্ছি এ প্লাস। আমরা এখানে ইংরেজিতে এ প্লাস দিলাম, আমরা টেকনোলজিতে এ প্লাস দিলাম, 3টা এ প্লাস দিলাম। আর হচ্ছে আমরা কী করলাম? আমরা ফোর্থ সাবজেক্টে এ প্লাস দিয়ে দিলাম। আর হচ্ছে যে তোমার এই যে বাকি আছে, এখান থেকে ফিজিক্সে এ প্লাস আছে, আর কেমিস্ট্রিতে এ গ্রেড, আর হচ্ছে তোমার এখানে বায়োলজিতে আমরা এ গ্রেড দিয়ে দিলাম। তার মানে কী হইলো যে আমরা 5টা বিষয়, 1টা 2টা 3টা 4টা এবং এই 5টা বিষয় এ প্লাস আর 2টা বিষয় এ গ্রেড দিয়ে আমরা যদি জিপিএ ক্যালকুলেট অপশনে ক্লিক করি, চলে আসছে আমার কত? জিপিএ 5 চলে আসছে, লেটার গ্রেড আসছে কত? এ প্লাস, এবং এখানে দেখাচ্ছে গোল্ডেন এ প্লাস দেখাচ্ছে আমাকে। তো আশা করি বুঝেছো এই শর্তটা ঠিক আছে। তার মানে তোমাকে মিনিমাম 2টা বিষয় যদি তুমি এ মাইনাসও পাও, তোমার নাম্বার হচ্ছে কত? 2টা বিষয় যদি তুমি 70 করেও পাও আর বাকিগুলো যদি 80 করে পাও, তোমার কিন্তু অন অ্যাভারেজ রেজাল্ট হয়ে যাচ্ছে। এবং এখানে 80 বলতে 160, 70 বলতে 140কে বোঝানো হয়েছে 200 নম্বরের মধ্যে। 2 নম্বর শর্ত হচ্ছে 4টা বিষয় এ প্লাস, 3টা বিষয় এ গ্রেড। তার মানে আমার যদি 3টে বিষয় এ গ্রেড থাকে, তাও আমার রেজাল্ট কী আসবে? এ প্লাস আসবে। আমরা 3টে বিষয় দেই, ধরুন গ্রুপ সাবজেক্টের 3টে বিষয় আমরা এ গ্রেড পাইছি, তো আমরা এখানে ফিজিক্সকেও এ গ্রেড করে দেই। তো দেখতে পাচ্ছ 3টে বিষয় 70 70 70 করে আমরা পাইছি। ওকে, সো আমি এবার একটু ক্যালকুলেট ক্লিক করি, এখানেও কিন্তু দেখছি আমাদের কিন্তু এখনও জিপিএ 5 থাকছে। আমাদের এই যে 3টায় 70, 3টা কিন্তু 70 দেখছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে 70 দেখাচ্ছে 4 পয়েন্ট করে, তাও আমাদের কী থাকছে? এ প্লাসটা থেকে যাচ্ছে। কিন্তু যদি এখন আমরা 4টা বিষয় এ গ্রেড দেই, ধরুন আমরা বাংলা এ গ্রেড দেই, তাহলে কি এ প্লাস থাকবে? না। তখন কি চলে আসবে? তখন চলে আসবে রেজাল্ট 4.83। তার মানে আমি যদি 3টা বিষয় পর্যন্ত এ গ্রেড পাই, তাও আমার রেজাল্ট কিন্তু জিপিএ 5 থাকছে। 3 নম্বর শর্ত হচ্ছে 5টা বিষয় এ প্লাস, 5টা বিষয় এ প্লাস, একটা বিষয় এ গ্রেড, একটা বিষয় এ মাইনাস। চলো আমরা একটু প্রুফ করে নেই। 5টা বিষয় এ প্লাস যদি আমরা দিই, এখানে সবগুলো এ প্লাস দিয়ে দিলাম। ওকে, এইটা এ প্লাস দিয়ে দিলাম, সরি এ প্লাস দিয়ে দিলাম, এইটা এ প্লাস দিয়ে দিলাম, এইটা এ প্লাস দিয়ে দিলাম, এইটা দিয়ে দিলাম আমরা হচ্ছে এ গ্রেড, আর এটা দিয়ে দিলাম এ মাইনাস। যদি এ মাইনাস দিই, মানে এ মাইনাস মানে বুঝো তুমি 60 পাইছো, আরেকটা পাইছো 70, আর বাকিগুলো সব 80 করে পাইছো। যদি জিপিএ ক্যালকুলেট করি, তাও কিন্তু আমার জিপিএ 5টা চলে আসছে। তার মানে এটা ঠিক আছে। তারপর হচ্ছে 4 নম্বর শর্ত, 5টা বিষয় এ প্লাস, একটা বিষয় এ গ্রেড, একটা বিষয় বি। অর্থাৎ যদি আমি একটা বি পাই, ধরুন এবারটা আমরা পরিবর্তন করি, আমরা এইটাকে দিয়ে দিলাম এ গ্রেড, আর আমরা হচ্ছে বায়োলজিকে দিয়ে দিলাম বি। বি মানে বুঝো 50 পাইছো তুমি। যদি আমরা এখানে ক্যালকুলেট অপশনে ক্লিক করি, তাও কিন্তু আমাদের রেজাল্টটা কী থাকছে? জিপিএ 5টা থেকে যাচ্ছে। দেখতে পাচ্ছ, ক্যালকুলেট করলাম, আমরা জিপিএ 5
থেকে যাচ্ছে। তার মানে এই শর্ত ঠিক আছে, তার মানে আমি যদি 50ও পাই একটা বিষয়, তা আমার কিন্তু আপসেট হওয়ার কোনো কারণ নাই। দেন হচ্ছে 6 নম্বর শর্ত, তোমরা দেখো 5টা বিষয় এ প্লাস, 2টা বিষয় এ মাইনাস। তা আমরা ধরুন যে সবগুলো বিষয় এ প্লাস দিয়ে দেই, এখানে এটা এ প্লাস দিয়ে দেয়, এটা এ প্লাস দিয়ে দেয়। আমরা প্রথমে বাংলা আর ইংরেজি এ মাইনাস দেই। এ মাইনাস মানে বুঝো তো 60 করে পাইছো, তুমি 2টা বিষয় 60 করে পাইছো, বাকিগুলো 80। দেন ক্যালকুলেট করছি, তো আমার জিপে কি থাকছে 5 থাকতেছে, এখনও 5 থাকতেছে, দারুণ না? 2টা বিষয় এ মাইনাস। 6 নম্বর শর্ত, 6টা বিষয় এ প্লাস, একটা বিষয় বি। বি মানে একটা বিষয় তুমি 50 পাইছো, তাও তোমার এ প্লাস থাকছে। আমরা এখানে 6টা বিষয় এ প্লাস দিলাম, বাংলাকে আমরা বি করে দিই, 50 পাইছো, তা আমার জিপে থাকতেছে কি, জিপে 5 থাকতেছে, দেখতে পাচ্ছ? আর লাস্ট শর্তটা হচ্ছে তোমার এখানে 6টা বিষয়ে এ প্লাস, একটা বিষয় সি। সি মানে বুঝো 40। তুমি যদি 40 পাও, তাও তোমার রেজাল্ট এ প্লাস থাকছে, দেখতে পাচ্ছ? যে আমরা 40 সি দিলাম, 40 দিলাম। দেন আমি যদি এখন ক্যালকুলেটর অপশনে ক্লিক করে জিপে ক্যালকুলেটার, এ প্লাস এখনও আসছে, এই যে 40, তুমি বাংলা 40 পেয়েছো মাত্র 100-তে, তার মানে 200 মার্কে মাত্র 80 পাইলো, তোমার এখানে কি থাকছে, বাকিগুলো যদি তোমার এ প্লাস থাকে, দেন অন এভারেজ তুমি জিপিএ 5 পাচ্ছ। এই যে টোটাল 7টা শর্ত, যার মাধ্যমে তোমরা জিপিএ 5 পাইতে পারো। শর্তগুলো আরেকবার দেখে নাও। তোমার এখানে 6টা বিষয় প্লাস, একটা সি, বা হচ্ছে যে 6টা বিষয় প্লাস একটা বি, 5টা বিষয় প্লাস 2টা এ মাইনাস, 5টা বিষয় প্লাস একটা এ গ্রেড, একটা বি, 5টা বিষয় প্লাস একটা এ মাইনাস, একটা এ গ্রেড, আর হচ্ছে তোমার এখানে 5টা বিষয়ে 4টা বিষয়ে এ প্লাস, 3টে বিষয় এ গ্রেড, এবং 5টা বিষয়ে এ প্লাস, 2টা বিষয় এ গ্রেড। মানে এতগুলো অপশনও তুমি চাইলে জিপিএ 5টা কালেক্ট করে রাখতে পারো। সো পড়াশোনা সুন্দর করে করো ভাই, একটা পরীক্ষা খারাপ হলে কেউ ডিমোটিভেট হবে না, কারণ অপশন তোমার কাছে ইনশাল্লাহ আছে। বাকিগুলো ভালো করো, একটা দুইটা সাবজেক্ট রেজাল্ট খারাপ হলো, তোমার অন এভারেজ ভালো রেজাল্ট কিন্তু থেকে যাচ্ছে। সো পড়াশোনার প্রতি বেশি ফোকাস দিয়ে ইনশাল্লাহ ভালো কিছু হবে, এবং সবাই জিপিএ 5 পাও, এই দোয়া করি যারা আমার এই ভিডিও দেখছো। সকালে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।